হ্যালো হ্যালো বল। আমি হ্যাঁ তোকে তো বলছি হ্যালো বলতে। হ্যালো। মা হচ্ছে জামা কাপড় মেলছে, এগুলো অলরেডি মানে শুকিয়ে গেছে বাট ওই হালকা হালকা ভেজা রয়েছে তো ওই জন্য। হ্যাঁ অলমোস্ট ড্রাই। আমাদের এটা হচ্ছে ড্রয়িং রুম। খুব ঠান্ডা পড়েছে আজকে, খুবই। এই আলপনাটা আমি করেছিলাম, অলমোস্ট খারাপই হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বোনের রুম। ওটা বাজে এখন 1:30। হাই হ্যালো, এখন বাজছে 1:30। আজকে হচ্ছে কত 14 তারিখ। এখানে লাল হয়ে গেছে। খুব আনপ্রফেশনাল ওয়েতে আমি ব্লগটা শুরু করছি। এখানকার ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব সুন্দর লাগছে, কখনো ট্রাই করিনি। আমার সত্যি এই গানটা না কিরকম করছে, ঠান্ডা লেগেছে। এগুলো অ্যামাজন থেকে না ফ্লিপকার্ট থেকে কেনা মোস্ট প্রবাবলি, মনে নেই। অনেকে দেখে থাকবে হয়তো। আজকে হচ্ছে সানডে। একটা ছোট্ট পাখি, শালিক পাখি। যা উড়ে গেল আমাদের ছোট্ট মানি প্ল্যান্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ওয়েট। 10 দিন হলো ডায়েট করেছিলাম। আমার বাড়িতে এলে কি হয়, বাড়িতে এলে তো কোনো ডায়েট কিছু ফলো করি না, যা ইচ্ছা মনে হয় খাই। তো বাড়িতে এসেই না ওই দিন খেয়ে দিয়ে একদম জাস্ট জমিয়ে খেয়ে দিয়ে ওয়েট করলাম। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে মা আমার ওয়েট দেখছি কমার বদলে বেড়ে গেছে। আমি তো হতাশ হয়ে গেছি যে কি হলো ব্যাপারটা। তারপর তো খুব কনফিউজ ছিলাম, দুদিন আর ওয়েট দেখিনি, কিছু করিনি। ওয়েট মেশিনটাও ভাবলাম গন্ডগোল নাকি, কারণ ইন জেনারেল কমারই কথা, আমি মেনটেন করেছি। তারপর মনে পড়লো কি আমি আমন্ডস, আখরোট, বাদাম মানে খেজুর এসব কনজিউম করেছি, তাহলে ওইগুলোর কারণে কি ওয়েট বাড়লো। বাট ওইগুলো আমি টু মাচ অ্যামাউন্টেও করিনি। 2টো করে খেজুর খেতাম, 3-4টা আমন্ডস খেতাম, একটা আখরোট খেতাম, এরকম করে সকালে ভিজিয়ে মানে রাতে ভিজিয়ে রাখতাম, সকালে খেতাম। তো সেটা নিয়ে একটু চাপে পড়ে গেছিলাম। তো যেটা বলছিলাম, কাল রাত্রেবেলা কি মনে হলো দেখি ওয়েটটাও মা দেখছি আমার 1 কেজি কম দেখাচ্ছে। ঠিক আছে, বলছি কি হলো ব্যাপারটা। তারপর আমি গুগল সার্চ করে দেখলাম যে কখন ওয়েট চেক করতে হয়। তো গুগল বলছে যে সকালে উঠে দেখতে হয়। তো আজকে সকালে উঠে দেখলাম যে না, আমার কিছু গ্রাম কমেছে। তো সেটাতে আমি একটু খুশি আছি। তো সেটাই ভাবলাম আপডেট দিই। আমি তো আমার বন্ধুদেরকে মেসেজ করে প্যানিক করে গেছি যে ভাই আমি ডায়েট করছি, ওয়ার্কআউট করছি, আমার তাও কিছু হলো না, বেকার করবোই না ভাটের। তো অনেকে অনেক কিছু বলছে, আমন্ডস খাস না মানে আর কি, বেশি খাস না, মেথি জল খা। মেথি জল তো আমি খেতেই পারি না, এত তেতো হয়, প্রচণ্ডই তেতো হয়। খুব হেলদি হয় জানি, বাট খুবই তেতো হয়। তো যাই হোক, কমেছে একটুখানি। যাই হোক, আমার সেটাতে আমি খুশি। আরও করবো বাড়িতে এলে, যেটা লিটারালি হয় না। বাড়িতে এলে একদমই ডায়েট হয় না, আমি মেনটেন করিও না। বাড়িতে যেটা মনে হয় যা মা রান্না করে সব খেয়ে নিই। এই ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে নিয়ে বেশ ভালো লাগছে, আমার কলা বাগান দিয়ে। যাই হোক, আজকে তো প্রচণ্ড ঠান্ডা, উঠেছে দেরি করেই। এই স্নান টান করে একটু আগেই এলাম। মা পায়েস করেছিল, পায়েস মুড়ি খেলাম। আর এই আর কি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার এত বড় একটা আপডেট। এই যে আমার বোন। হ্যালো। শুধু হ্যালো কি করছিস? ও জুতো, ওয়াও, কোথা থেকে কিনেছিস জুতোটা? লাইট জ্বালা, ফ্লিপকার্ট থেকে। ও মা, হলো তোর পায়ে? হ্যাঁ, এইটা কি আমি পরে দেখেছিলাম, এমন করে হাঁটছিলাম। না না, ও তো এমন এমন জুতো অর্ডার দিয়ে পরাই যাবে না। আমি তো হিল পরতেই পারি না। এটা পরতে হবে, লেহেঙ্গা পর দেখি। পরলাম তো। আচ্ছা, একবার পর দেখি। জোর করে আবার পড়া করাচ্ছি কন্টেন্ট বানানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। ছোটবেলায় বাবা এরকম করে ভিডিও বানাতো, মনে আছে মা? বাহ, সুন্দর তো, অসুবিধা হচ্ছে না তো? দেখ আবার ওইগুলো হিলগুলো অনেক সময় ছেড়ে টেড়ে যায়। লেহেঙ্গার সাথে তো ভালো লাগছে, সুন্দর কালারটা, সুন্দর বেশ মুভ কালারের না, মভের ওপরও আর কি, নুড পিঙ্ক। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আমি দেখো শুয়ে শুয়ে ব্লগ করছি, এত ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা।
রোদ উঠেছিল হালকা মতো, বাট ওই রোদের কোনো মানে তাপ নেই, তেজ নেই, কিছু নেই। আমি কি বলবো, হ্যাঁ আমি না নেল পলিশ পরেছি হাতে। মানে এটা অনেকের কাছে সেরকম কিছু নাই হতে পারে, বাট আমার কাছে একটা বিশাল বড় জিনিস, কারণ আমার নেল পলিশ পরা বারণ ছিল। রিসেন্টলি আমার এক্সিমা ধরা পড়েছে, এখনও আছে প্রবলেমটা। ঠোঁটের এই চারিদিকগুলো ড্রাই হয়ে শুকিয়ে যাচ্ছিল, প্রচণ্ড ভুগলাম আর কি। যাই হোক, এখন কমেছে, অয়েনমেন্ট অ্যাপ্লাই করলে কম থাকে। তো এইটা তো ডাক্তার বললো যে কখনো ঠিক হওয়ার মতো নয় আর কি, হঠাৎ করে হয়তো কখনো কমে গেল 2-4 বছর পর। স্ট্রেস, টেনশন, যে কোনো কারণে, এনভায়রনমেন্টাল ইস্যু বা যে কোনো কারণে হতে পারে, কোনো সেরকম স্পেসিফিক একটা পার্টিকুলার রিজন নেই কোনো এক্সিমা হওয়ার। তো আমার মেনলি লিপসে হয়েছিল, লিপ এক্সিমা, যেটাকে লিপস এক্সিমা বলে। তো খুব একটা বাজে জিনিস, রক্ত বেরোয় যে কোনো সময়, ইনফ্লামেশন টাইপ হয়ে যায়, ঘা বলবো না, ড্রাই প্যাচ হয়ে যায়। ঠিক আছে, এই প্রবলেমগুলো ছিল না, মানে ডাক্তার জিজ্ঞাসা করেছিল যে আমার হেরিডিটারি মানে কারোর আছে কিনা, তো সেরকম তো কারোর প্রবলেম ছিল না। দিয়ে তারপর মনে পড়লো যে আমাদের বাড়িতে মানে আমার বাবার দিকে আছে এক্সিমা, ঠিক না, অ্যাজমার প্রবলেম আছে, হাঁপানির প্রবলেম ছিল। বাবার যে বড় মাসি ছিলেন ওনার ছিল, উনি নেই, এখন মারা গেছেন। হতে পারে কোনো কারণে কীভাবে হয়েছে জানি না, হেরিডিটারি, বাট এতদিন কোনোদিনও এই প্রবলেমটা ছিল না। ঠিক আছে, রিসেন্টলি দেখছি গত জুন থেকে হচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়েছি অনেক পরেই, মানে সেপ্টেম্বরের দিক থেকে আমি ট্রিটমেন্ট চালু করি। তো লিপস্টিক লাগানো বারণ, পুজোতে তো সে হার্বাল লিপস্টিক কিনেছিলাম, হার্বাল লিপস্টিক লাগিয়েছি, মানে দাম নিল প্রচুর। কিসের ছিল ওটা, জাস্ট হার্বসের, বাট পিগমেন্টেশন অতটা ভালো নয়, মানে মোটামুটি, মানে কি বলবো, মানে আমার ঠিক মনে এইটুকু একটা লিপস্টিক 450 না 500 টাকা দাম নিল। যাই হোক, তো খুব শখ হলো নেল পলিশ পরেই নিলাম, আমাকে বারণ করেছিল পরতে আর কি। যাই হোক, ঠিক আছে, কি করব আর, এসব চলতেই থাকবে। খাওয়াতে আমার ডিম বেগুন খাওয়া সব বারণ, মাঝে মাঝে হয়ে যায়, যেহেতু ব্যাংকে ক্যান্টিনে খাই, সবসময় মানা যায় না অতটা, ডক্টরকে বলেছি আমি সেটা, ওই আর কি, ল্যাক খাই বসে বসে আর কি। তারপর এটা নেক্সট দিন 15th জানুয়ারি আমি অফিস যাচ্ছিলাম, মানে সাগরদিঘি থেকে বহরমপুর যাচ্ছিলাম। কি ঠান্ডা, কি কুয়াশা, জাস্ট দেখো। আমি রেকর্ড করেছিলাম, তো ভাবলাম ব্লগে অ্যাটাচ করে দিই, মানে সাংঘাতিক ঠান্ডা আর কি। তো জাস্ট অফিস থেকে এলাম, আজকে মারাত্মক ঠান্ডা, মানে ধারণার বাইরে। সকালবেলা যে কি কষ্ট হচ্ছিল বাড়ি থেকে আসতে, আজকে বাড়ি থেকে এলাম, মানে ডিরেক্ট অফিসে গেছি, আর অফিস করে এখন রুমে আমি। প্রচণ্ডই ঠান্ডা, আর রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছে করছে না আমি, তাই আজকে কি বলবো, অলস লাগছে প্রচণ্ডই। হ্যাঁ, ডায়েট করছি ঠিকই, কিন্তু ওই আর কি, ইচ্ছে করলে একটু বাইরের কিছু খাই, গরম গরম কিছু খাই। তো আমাদের এখানে সামনে, আমার বাড়ির থেকে সামনেই জাস্ট 1 কিলোমিটারের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, রক্সি। এত ভালো, মানে আন্ডার রেটেড বলা যেতে পারে হ্যাঁ রেস্টুরেন্টটা, কারণ মানে কেউ এক্সপেক্টই করবে না ওখানে এরকম জায়গায় একটা ছোট্ট ঘুপচির মধ্যে একটা রেস্টুরেন্ট থাকবে আর কি। আর যতবারই খেয়েছি, যাই খেয়েছি, এত ভালো, দারুণ। তো আমি আজকে হচ্ছে একটা স্যুপ অর্ডার করলাম, আর ওদের চিলি চিকেন ফ্রাইড রাইসটা একটা কম্বো ছিল, সেটা অর্ডার করলাম। তো ওটা তো পরে খাবো, এখন স্যুপটা খাচ্ছি। খুবই সুন্দর, টেস্টি হয়েছে, একটা গার্লিকের হালকা একটা ফ্লেভার আসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মাশরুম চিকেন স্যুপ, ধোয়া উঠছে এখনও, জাস্ট দিয়ে গেল অ্যাকচুয়ালি। তো টেস্ট করলাম, খুবই মানে ইয়াম্মি খেতে। আমি এরকম টাইপের স্যুপ ভাবতাম কীরকম কী হবে, মানে প্রেফার করতাম না, আজকেই এখন ট্রাই করি, বাট দারুণ খেতে, সেরা। তো এটা আমি এখন খেয়ে নেবো। আর ওই ডিনারের জন্যই কম্বোটা রেখে দিয়েছিল চিকেন ফ্রাইড রাইসের, ওটা ডিনারে খাবো আজকে, মানে আনহেলদি, মানে পুরোপুরি আনহেলদি আর কি খাবো। তো এই হচ্ছে আমার রাতের ডিনার। ঠিক আছে, বলেছিলাম না চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো সেটা আমি এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক লেন্দি হয়ে যাবে না হলে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো আমি ঝটপট করে খেয়ে নিই, চলো দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই, গুড নাইট।